বেদবাণীর যে চিঠিগুলো প্রত্যেক দিন পাঠ করি, এই পাঠের যে তৃপ্তি, যে মনের মধ্যে একটা ভরসা, এটা বোধহয় যারা শোনে তারাও তা উপলব্ধি করতে পারে। এই বেদবাণী পাঠের প্রত্যেক দিন মনের বড় ধোয়া মোছা হয়ে যায়। প্রত্যেক দিনের যে একটা করে খনন, মনের যে একটা খনন, এটাতে বোধহয় অনেকটা মনের ঝাড়াই বাছাই হয়। এটা বোধহয় যদি আমরা এটা বুঝতে পারি, একটু আত্মস্থ করার চেষ্টা করি, একটু যদি এটাকে নিয়ে আমরা যদি লালন পালন করার চেষ্টা করি, তাহলে বোধহয় মনকে অনেক মার্জিত করা যায়। আজকের যে চিঠিটা পড়ছি সেটা হচ্ছে 303 নম্বর চিঠি, বেদবাণীর প্রথম খণ্ড থেকে 130 নম্বর পাতা। 130 নম্বর পাতার আজকের চিঠিটা হচ্ছে 303 নম্বর চিঠি। ঠাকুর লিখেছেন আশ্রিতজনকে, ভগবৎ ভক্তি একমাত্র জগৎ জুড়াইবার সহায়। ভগবৎ ভক্তি, ভগবানের প্রতি যে আমার আরাধ্য দেবতা, যে আমার পূজনীয়, যাকে আমি পূজা করি, উপাসনা করি, তার প্রতি ভক্তি, তার প্রতি শ্রদ্ধা, অনুরাগ, বিশ্বাস এবং তাকে উপাসনা করা, এই ভক্তিটা একমাত্র সারা পৃথিবী জীবজগৎ জুড়ে এটা পুরো পরিব্যাপ্ত করা, এটাকে কি করে, প্রাণ জুড়িয়ে যায়, ঠান্ডা করে, শীতল করে মনের ভেতরকে। আহা, কি অপূর্ব প্রথম লাইনটা। একমাত্র ভগবানের প্রতি ভক্তিটাই হচ্ছে তোমাকে ঠান্ডা করবে, তোমাকে শীতল করবে, তোমার প্রতিদিনের তর্পণ হবে। ভগবানের প্রতি যদি তোমার ভক্তি থাকে, প্রতিদিনের তর্পণ তোমার তার মধ্য দিয়ে হবে। আর কোনো কাজে তুমি এতটা শীতল হতে পারবে না। কি অপূর্ব ঠাকুরের প্রথম বাক্যটা। প্রারব্ধ বিকৃতিতে সেই ভক্তির আবরণ করিয়া ভ্রম সূত্রে প্রকাশ হইতে দেয় না। ঠাকুর কীরকম, মানে এইগুলি প্রত্যেক মানুষের মধ্যে হয়। তিনি অভিভাবক, তিনি অন্তর্যামী, প্রত্যেকের মনটা তিনি একেবারে স্বচ্ছ কাচের মতন তিনি দেখতে পান। যে আমাদের ভেতরে যে এই যে একটা ভক্তি আছে, এইটা কি হয়, একটা ঢাকনা দিয়ে থাকে। কিসের ঢাকনা? না, প্রারব্ধের বিকৃতি। যে একটা প্রারব্ধ ভোগ আমাদের করতে হয় প্রতি মুহূর্তে, যে অদৃষ্টে যা এসেছে, তা যে আমাদের ভোগ শুরু হয়েছে, এটার বিকৃতিতে, এটার যে অস্বাভাবিক, মানে এমন এক একটা প্রারব্ধ ভোগ আমাদের জীবনে আসে, যেটা সহ্য করতে আমাদের সত্যি বড় কষ্ট হয়। আমরা হয়তো ক্লান্ত হয়ে পড়ি। ফলে কি হয়, বিকৃতি আসে আমাদের মধ্যে একটা অস্বাভাবিক অবস্থা আসে, একটা বিকৃতি ভাব আসে, যেটা আমরা দোষ করি, আমরা দোষযুক্ত। এই বিকৃতিতে সেই ভক্তি, যে ভক্তিতে আমরা ভক্তিকে তর্পণ করতে পারি, যে ভক্তিটা হচ্ছে একটা তর্পণ, এই ভক্তি কি হয়, ভক্তিটা আবরণ, ঢাকা পড়ে যায়। পড়ে কি হয়, ভ্রম সূত্রে, ভ্রমের কারণে, ভুলের কারণে প্রকাশ হইতে দেয় না। নানান রকম বিভ্রান্তিকর পরিস্থিতিতে এই ভক্তিটা ঢাকা পড়ে যায়, এটা প্রকাশ হতে পারে না। কি অপূর্ব, মানে কি অপূর্ব চিঠি এগুলো না। একটা লাইনকে নিয়ে পুরো বেশ খানিকক্ষণ ধরে না মনের মধ্যে নিয়ে না পুরো ধরে বাস করতে হয়, ধরে তাকে নিয়ে থাকতে হয়। যে এই যে আমাদের প্রত্যেকের মধ্যেই ভগবানের ভক্তিটা আছে, যেটা হচ্ছে আমাদের এই জগতের মধ্যে, যেটা আমাদের তর্পণ, যাকে আমরা তর্পণ করি, আমরা যার আরাধনা করি, এই ভক্তিটা, এই উপাসনাটা, এই পুজো করার এটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। কিন্তু এই যে প্রারব্ধে ভোগের যে বিকৃতি, তার যে লাঞ্ছনা গঞ্জনা, তার যে অসহ্য, এগুলো কি হয়, এগুলো আমাদের সহ্য করতে পারি না, আমাদের ভেতরে একটা পরিবর্তন ঘটায়। পরিবর্তনের ফলে কি হয়, প্রকাশ করতে পারি না এই ভক্তিটাকে। তখন এই বিকৃতিগুলো আমাদের ঢেকে রাখে ভক্তিটাকে। ওহ বাবারে, এইগুলি না, এগুলো এই বুঝতে হবে, একদম এই ভেতর থেকে বুঝতে হবে যে আমরা কেন ভক্তিটাকে প্রকাশ করতে পারি না। প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের অদৃষ্টের লিখনে
যে প্রারব্ধ ভোগ আমাদের শুরু হয়েছে, যে প্রারব্ধের ভোগ আমাদের শুরু হয়েছে, এটার মাধ্যমে আমাদের যে মনের অস্থিরতা আসে এবং স্বাভাবিক অবস্থাটার যে বিকৃতি রূপ আসে, ফলে কি হয়, ভেতরে ভক্তিটা আছে কিন্তু সেটা চাপা পড়ে যায়, সেটা ঢাকা হয়ে যায়, এটা প্রকাশ পায় না। ঠাকুর কিন্তু এটা বোঝেন। ঠাকুর প্রত্যেকের অন্তরের কথা ঠাকুর কিন্তু ভালো বুঝেন। এই জন্যই তাকে ভরসা করতে হয়, এই জন্যই তাকে বিশ্বাস করতে হয়, এই জন্য সম্পূর্ণ তাকে সমর্পণ করতে হয়। একমাত্র তিনিই আছেন যে সবটুকু বুঝেন, আর কেউ কিন্তু সবটুকু তোমায় বুঝবে না, একমাত্র তিনি। কেননা এই বিকৃতির ফলে তোমার ভেতরে ভক্তি থাকা সত্ত্বেও তুমি ভক্তি প্রকাশ করতে পারছো না, এটা একমাত্র ঠাকুরই বুঝেন। প্রকৃতির গুণ হইতেই সেই সকল সংগঠন হইয়া থাকে। প্রকৃতির গুণ হইতেই আমাদের যে বৈশিষ্ট্য, আমাদের যে যা কিছু আমাদের আচরণ, এই যে গুণাগুণ, আমাদের যে স্বভাব, আমাদের যে প্রকৃতি, এই প্রকৃতির জন্যই কি হয়, প্রকৃতির গুণ, প্রকৃতির যা কিছু ধর্ম, আমার স্বভাবের যা ধর্ম, যার মধ্যে এমন বৈশিষ্ট্য আছে যেটা হচ্ছে নৈতিক, আমার স্বভাবের যা কিছু গুণ আছে, প্রকৃতির গুণ হইতেই এইগুলি সংঘটিত হয়, এগুলি জড়ো হয়, এগুলি একত্রিত হয়। এই প্রারব্ধ দণ্ড হইতে নিষ্কৃতি লাভের জীবের দশায় শক্তি পায় না। এই যে আমরা প্রারব্ধ আমাদের যে শুরু হয়েছে, আমাদের যে অদৃষ্ট খণ্ডন, একটা একটা করে যে আমরা অদৃষ্টের যে আমাদের চাকা ঘুরছে এবং আমরা একটা একটা করে আমাদের ঋণ শোধ করার যে আমাদের শুরু হয়েছে, প্রারব্ধ ভোগ যে আমাদের শুরু হয়েছে, এই প্রারব্ধ ভোগের যে শাস্তি, দণ্ড হইতে নিষ্কৃতি মানে রেহাই পাওয়ার, রেহাই লাভের জীবের দশায় শক্তি পায় না। জীবের নানান রকম দশা, নানান রকম তাদের ভেতরে উপলব্ধি, তাদের ভেতরে নানান রকম পরিস্থিতি আসে, সেই জন্য তারা এটার থেকে উদ্ধার পাওয়ার শক্তি পায় না। এই যে প্রারব্ধ যাই আসুক না কেন, আমি এটা ভোগ করে যাব, আমার এটা ভোগ করতে হবে, এই শাস্তিগুলো আমাকে নিষ্কৃতি পেতে হবে, এখান থেকে ভোগ করে আমি এখান থেকে নিষ্কৃতি পাবো। এই নিষ্কৃতি পাওয়াটা কি হয়, আমাদের জীবের আমাদের মানুষের প্রত্যেকের দশা আছে, নানান রকমের দশা, এই দশায় শক্তি আমরা পাই না। কর্তা অভিমানের দ্বারা কর্ম করিয়া যাহা কিছু সুখ শান্তির অনুভূতি করে, সেটা সকলেই ইন্দ্রজাল বলিয়া জানিবে। আহা, কি অপূর্ব কথা! এই যে প্রারব্ধ ভোগগুলি আমাদের করতে হচ্ছে, আমাদের তখন কি হয়, এই কর্তার অহংকারটা আমাদের কি করে, এই যে দণ্ড ভোগ করতে হচ্ছে, এখান থেকে খানিকটা মন ঘুরিয়ে নেয়। যে আমি যদি ভগবানের প্রতি একেবারে আমার যদি ভক্তি থাকে, বিশ্বাস থাকে, নিষ্ঠা থাকে, এবং আমি যদি জানি যে আমার এই প্রারব্ধের ভোগ ভুগতেই হবে, আমি কর্তা সেজে কিচ্ছু করতে পারবো না, এবং কর্তা সাজারও আমার কোনো দরকার নেই, আমাকে অকর্তা হয়ে থাকতে হবে, তাহলে কিন্তু আমি কখনো এই কাজগুলিতে যাব না। কিন্তু ওই যে আমাকে একটা দশায় ফেলে রাখে, আমার নানান রকমের যে দশা, নানান রকমের পরিস্থিতির মধ্যে আমার কি হয়, কর্তৃত্ব এসে আমার মাথা চাড়া দিয়ে ওঠে। তখন এই কর্তৃত্বের অহংকারে কি হয়, আমি নানান রকম কর্ম করতে যাই, নানান রকম কাজ করতে গিয়ে কি হয়, সুখ শান্তির অনুভূতি আমাকে বিব্রত করতে থাকে, নানান রকমভাবে বিব্রত করে। আর এগুলি ঠাকুর বলছেন সব কটা জানবে ইন্দ্রজাল, এগুলো সব ম্যাজিক, এই আছে এই নেই। তাহলে কর্তৃত্বের অহংকারে আমি যে কাজগুলি করে আমি যে সুখ দুঃখের অনুভূতিগুলি ভোগ করতে পারি বা ভোগ করি, ভাবি এই তো আমি পরিশ্রম করলাম, আমি এটা করলাম, আজকে তার জন্য আমি এতটা সুখ ভোগ করছি, এতটা শান্তি পাচ্ছি। ঠাকুর বললেন এগুলো সব ইন্দ্রজাল, সব ম্যাজিক, এই আছে এই নেই, এই দেখছো রুমাল, এই সেটা হয়ে যাবে একটা পায়রা, কিচ্ছু ঠিক ঠিকানা নেই তার। সর্বদাই প্রারব্ধকে ভোগদানে কুণ্ঠিত বিজ্ঞের হয় না। সব সময় প্রারব্ধ ভোগ করা,
এটাতে লজ্জা বোধ করা, সংকোচ বোধ করা, কুণ্ঠা বোধ করা কোনো বুদ্ধিমান লোকের মধ্যে, যে বিজ্ঞ, যে বোঝে, যার ভেতরে বুদ্ধি আছে, তার এটা হয় না। যে বোঝে, যে জানে, সে প্রারব্ধ ভোগে কখনো কুণ্ঠিত হয় না, কখনো শঙ্কিত হয় না, কখনো লজ্জিত হয় না। সকল কর্ম করিয়া যাইবে, যা তোমার কাছে এসে কাজ পড়বে তুমি সবটাই করে যাবে। এটা ঠাকুর বারবার বলছেন। তোমার সামনে যে কাজ এসে পড়ছে এটা ঠাকুরেরই দেয়া কাজ। তুমি নিজে কোনো সৃষ্টি করে কোনো কাজ তুমি কখনোই করতে পারবে না। তুমি ঘুম থেকে উঠে যদি ভাবো যে আমি এই কাজগুলি করব, তুমি কোনো দিন সেই কাজ ঠিকভাবে করতে পারবে এটা কখনো হয় না। যদি তোমার প্রারব্ধ অনুযায়ী তোমার কাজগুলি হয় তুমি করতে পারবে, কিন্তু তোমার যদি প্রারব্ধ ভোগ শুরু হয়েছে, অদৃষ্টে লেখা আছে তুমি এই মুহূর্তে এই কাজটা করতে পারবে না, তাহলে তুমি করতে পারবে না। এটা আমি আমার জীবন নিয়ে আমি সব সময় দেখেছি। আমি ব্যবসা করি, আমাকে আমার ছেলে অনেকবার বলে, মা তুমি প্রত্যেক দিন লিখবে। আমি কখনো লিখতে চেষ্টা করি না, কেননা আমি দেখেছি আমি লিখতে শুরু করলে বড়জোর 15 দিন আমি লিখতে পেরেছি, তারপরেই এমন একটা ওলটপালট কিছু একটা হয়ে যায় যে আমার লেখা টেখা সব আর মানে অগুছালো হয়ে যায়। আমি যার জন্য ভয় পাই, কোনো কিছু করতে ভয় পাই। আমার খালি মনে হয় ঠাকুরের দেয়া কাজ, ঠাকুরের দেয়া দোকান, ঠাকুরের দেয়া জিনিস, আমি শুধু কাজ করে যাব। যেমন তিনি চালাবার তেমন তিনি চালাবেন। আমি কোনো দিন আমি দেখেছি আমি পারি না। কোনো কিছু অর্গানাইজলি কিছু করতে যাব, আমি কিছু ভাববো, আমি কোনো কিছু ভেবে একটা জায়গায় আমি জড়ো করব কিছু, কোনো দিন আমি অন্ততপক্ষে সমাধান করতে পারিনি, আমার হয় না। আমি এই জন্য সবসময় আমার ছেলেকে বলি, না তোরা যা করার কর, আমি কিচ্ছু করব না, কেননা আমার হয় না। আমি একদম পুরো উলট পালট হয়ে যায়। কাজেই আমি যেভাবে চলছি, আমার ঠাকুর যেভাবে চালাচ্ছেন, আমি এভাবেই চলব। ভগবান উদ্ধার দেব, আমি যে কথাটা বললাম একদম সত্যি কথাই, ভগবান উদ্ধার করিবেন সন্দেহ নাই। এই বিশ্বাস, এই নিষ্ঠা, এই ভরসা প্রত্যেকের থাকতে হবে, প্রত্যেকের। চিন্তা করিবে না, বারবার ঠাকুর বলে দেন, তাও আমরা অকারণে চিন্তা করি, অকারণে ভাবি, অকারণে অস্থির হই, অকারণে কর্তৃত্ব ফলাতে যাই, অকারণে। আমি ভীষণভাবে নিজের জীবন দিয়ে দেখেছি। আমি একটা ভেবেছি, একটা করব, প্রস্তুতি নিয়েছি, আমি পারিনি করতে। তিনি আমাকে যা করে দিয়ে সেটা হয়তো আরও অনেক ভালো হয়েছে, কিন্তু ঠাকুর যা করিয়েছেন সেটাই হয়েছে। আমি কোনো দিন কোনো কিছু করে উঠতে পারিনি নিজের থেকে, আমি চেষ্টাও করে দেখি না, আমি চেষ্টাও করি না কোনো দিন, আমার দরকার নেই। ভগবান আমাকে উদ্ধার করে দেবেন, দেন এবং দেন তিনি। আমি প্রতি মুহূর্তে সেগুলো আমি উপলব্ধি করতে পারি, সেই জন্য আমি কখনো চিন্তাও করি না। কি অপূর্ব চিঠি, এবং এই চিঠিগুলো কিন্তু ভীষণ বাস্তব। প্রত্যেকটা মানুষের প্রতিদিনের যাপনের জন্য এগুলো ভীষণভাবে অনুসরণ করা উচিত, বোঝা উচিত, এবং এই পথ অবলম্বন করে চলা উচিত। কোনো কাজে কর্তৃত্ব ফলানোর কোনো দরকার নেই। ঠাকুর যেমনভাবে চালাচ্ছেন ঠিক তেমনভাবে চলতে পারলেই হলো, তিনি উদ্ধার করবেন, কোনো কিছুর চিন্তা নেই। জয় রাম, জয় রাম।